নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা বিভিন্ন চাকুরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষত সরকারি চাকুরি, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক হলো ভারতীয় নৃত্য। আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি ও অন্যান্য বিভিন্ন চাকুরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই টপিকটি থেকে প্রশ্ন আসে। আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে এনটিপিসির পরীক্ষা। অবশ্যই ভিডিওটি একটু দেখে রাখো, আশা করছি তোমাদের উপকারে লাগবে। যদিও ভিডিওটি দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল, যেহেতু তোমাদের এনটিপিসির পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। যাদের দেরিতে পরীক্ষা রয়েছে বা যাদের অন্যান্য পরীক্ষা রয়েছে যার জন্য তোমরা সময় পাবে, তাদের জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি উপকারে লাগবে। দেখো, প্রথম প্রশ্ন হিসেবে আমি রেখেছি ভারতীয় নৃত্য কত ভাগে বিভক্ত? দুটি ভাগে। একটি হলো শাস্ত্রীয় বা ধ্রুপদী বা ক্লাসিক্যাল, আর একটি হলো লোকনৃত্য। এবার কাকে কি বলে সেগুলো একটু জেনে রাখো তোমরা, আমি কি পয়েন্ট হিসেবে সেগুলো উল্লেখ করে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্যের কয়টি রূপ রয়েছে বা কয়টি ধরন রয়েছে? সঠিক উত্তর 8টি। কি কি? ভরতনাট্যম, কত্থক, কুচিপুড়ি, ওড়িশি, কথাকলি, সাত্রিয়া, মণিপুরী ও মোহিনীঅট্টম। এবার এ বাদেও ছৌ নাচকে আধা ধ্রুপদী নৃত্য ধারা হিসেবে অন্তর্ভুক্ত করেছে ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়। এবার যদি সেই হিসেবে ধরি তাহলে কিন্তু 9টি হয়, কিন্তু যেহেতু এটি আধা, সেই ক্ষেত্রে আমরা এখনো 8টিই বলবো। নেক্সট কোশ্চেন, ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য কোনটি? ভরতনাট্যম। উৎপত্তি কোথায়? তামিলনাড়ুতে। এবার দেখো, কিছু নৃত্যশিল্পীর নাম আমি দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা এগুলো পড়ে রাখবে, কারণ কোনো নৃত্যশিল্পীর নাম উল্লেখ করে দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন করতে পারে কোন নৃত্যের সাথে এই ব্যক্তি সম্পর্কিত। অবশ্যই পড়ে রাখবে। নেক্সট, কত্থক নাচের উৎপত্তি কোথায়? উত্তর, উত্তরপ্রদেশ। নেক্সট, কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি স্থান কোন রাজ্য? সঠিক উত্তর, অন্ধ্রপ্রদেশ। নেক্সট, ওড়িশি বা ওড়িশি নৃত্যের উৎপত্তি কোন স্থান? সঠিক উত্তর, ওড়িশা। পরবর্তী, কথাকলি নৃত্যের উৎপত্তি কোথায়? সঠিক উত্তর, কেরালা। নেক্সট, মণিপুরী নৃত্যের উৎপত্তি কোথায়? উত্তর, মণিপুর। পরবর্তী, মোহিনীঅট্টম নৃত্যের উৎপত্তি কোথায়? উত্তর, কেরালা। এবার দেখো, কেরালাতে দুটো শাস্ত্রীয় নৃত্য কিন্তু উৎপত্তি হয়েছিল। পরবর্তী, সাত্রিয়া নৃত্যের উৎপত্তি কোথায়? সঠিক উত্তর, আসাম। একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, কে এই নৃত্য প্রবর্তন করেন? সঠিক উত্তর, বৈষ্ণব সাধক ও সংস্কারক শ্রীমন্ত শঙ্করদেব। খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি, অবশ্যই পড়ে রাখবে। নেক্সট, ছৌ নাচ। এই নৃত্য সম্পর্কে কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। কোথায় দেখা যায়? পূর্ব ভারত। পূর্ব ভারতের কোথায় কোথায়? ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের কোথায় বিখ্যাত? পুরুলিয়া জেলায়। আর উৎপত্তি স্থানও কিন্তু পুরুলিয়া জেলা। এবার ছৌয়ের অর্থ কি? অর্থ ছায়া। এটি কি ধরনের নাচ? মুখোশ পরিহিত একটি নৃত্য। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ আসামের একটি বিখ্যাত নৃত্যরূপ যা উত্তর পূর্ব ভারতে অবস্থিত, যার অর্থ নৃত্যের দেহ। সঠিক উত্তর, সাত্রিয়া। এটি কিন্তু একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য। নেক্সট, সঙ্গীত একাডেমি কর্তৃক প্রদত্ত সম্মানজনক নট্য কলানিধি পুরস্কার বিজয়লক্ষ্মী বিশ্বনাথন কোন নৃত্য শৈলীর জন্য বিখ্যাত ছিলেন? সঠিক উত্তর, ভরতনাট্যম। একটি কথাকলি প্রদর্শনী শুরু হয় ড্যাশ দিয়ে? সঠিক উত্তর, কলিকট্টু। কলিকট্টু কি? এটি হলো একটি ঢোল বাজনার মতন, যা কোনো প্রদর্শনী ঘোষণা করে, অর্থাৎ নাচটি যে হতে যাচ্ছে সেটি ঘোষণা করে। নেক্সট, কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য হলো মাটকি? সঠিক উত্তর, মধ্যপ্রদেশ। কুচিপুড়ি নৃত্যশৈলীটি কোথায় উদ্ভব হয়েছিল? সঠিক উত্তর, অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি নামক একটি গ্রাম আছে, সেখান থেকেই উৎপত্তি। পরবর্তী, ফাল্কু বাই কোন নৃত্যের নৃত্যশিল্পী? সঠিক উত্তর, চারি নৃত্য। এবার চারি নৃত্য কি? রাজস্থানের একটি জনপ্রিয় লোকনৃত্য। পরবর্তী, মোহিনীঅট্টম নামক ঐতিহ্যবাহী নৃত্যশৈলীর উৎসস্থল ভারতের কোন রাজ্য? সঠিক উত্তর, কেরল। নেক্সট, কেলুচরণ মহাপাত্র নৃত্যের কোন বিভাগীয় নৃত্যের একজন প্রবক্তা ছিলেন? সঠিক উত্তর, ওড়িশি। নেক্সট কোয়েশ্চেন, সত্তরীয় বা শাস্ত্রীয় নৃত্যের ধরনটি, যেটি আসামের নৃত্য, 15 শতকে নিম্নলিখিত কোন ব্যক্তির দ্বারা শুরু হয়েছিল? সঠিক উত্তর, শ্রীমন্ত শঙ্করদেব। একটু আগে আমরা এটা পড়লাম। নেক্সট, ওট্টা মথুলাল নাচটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর, কেরালা। এর অর্থ কি? এর অর্থ হলো দরিদ্র লোকের কথাকলি। তাহলে এই পয়েন্টটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এটাতেও প্রশ্ন আসতে পারে। পরবর্তী, লাবণী কোথাকার লোকনৃত্য? উত্তর, মহারাষ্ট্র। নেক্সট, চেরাও নৃত্য
কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য? সঠিক উত্তর মিজোরাম। পরবর্তী, গুরুকেন দণ্ডায়ু দাপনে পিল্লাই কোন নৃত্যের সাথে যুক্ত? সঠিক উত্তর ভরতনাট্যম। এবার এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে। কি কি? সেটা হলো 1967 সালে চেন্নাইতে তিনি একটি নৃত্য একাডেমি শ্রীরাম নাটক নিকেতন প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়ত, নৃত্যে অবদানের জন্য ভারত সরকার 1971 সালে তাকে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করে। নেক্সট কোয়েশ্চেন, পদ্মভূষণ প্রাপক শাস্ত্রীয় নৃত্যশিল্পী আলার মেল ভাল্লি কোন নৃত্যশৈলীর জন্য পরিচিত? সঠিক উত্তর ভরতনাট্যম। নেক্সট, শোভা নাইডু কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? উত্তর কুচিপুড়ি। নেক্সট, চারি নৃত্য ভারতের কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? সঠিক উত্তর রাজস্থান। পরবর্তী প্রশ্ন, কাচ্চি ঘড়ির নৃত্য কোন রাজ্যে প্রচলিত? সঠিক উত্তর রাজস্থান। কোথায় হয়েছিল উৎপত্তি? রাজস্থানের শেখাওয়াতি অঞ্চলে। এটি কি ধরনের নাচ বা এর সাথে মূল বৈশিষ্ট্যগুলি কি কি যুক্ত? প্রথমত, এই নাচ পুরুষেরা করে। দ্বিতীয়ত, নৃত্যশিল্পীরা ঘোড়ার অনুরূপ অলঙ্কৃত পোশাক পরে নকল যুদ্ধ এবং নৃত্য প্রদর্শন করে। গুগলে যদি তোমরা একটু সার্চ করো দেখতে পাবে ঘোড়ার কাঠামোর মতো একটি কাঠামো বা অবয়ব বা পোশাক তৈরি করে সেটি পরিহিত অবস্থায় কিন্তু এই নৃত্যটি করা হয়। নেক্সট কোয়েশ্চেন, রাশিয়া নৃত্য কোন রাজ্যে প্রচলিত? সঠিক উত্তর উত্তরপ্রদেশ। এটি কিন্তু একটি লোকনৃত্য এবং সেই সাথে সঙ্গীতের রূপ। কোন অঞ্চল? উত্তরপ্রদেশের ব্রজ অঞ্চলের। রাশিয়া কথা থেকে বোঝা যাচ্ছে যে কোনো রাস সম্পর্কিত বিষয় হবে। আমরা জানি রাধাকৃষ্ণের রাসলীলা, সেই ক্ষেত্রে কিন্তু এর বিষয়বস্তুটা রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর ওপরেই, অর্থাৎ এই প্রেমলীলা বা রাসলীলাই হলো এর মূল বিষয়বস্তু এবং সেই কারণে হোলি উৎসবের সময় এই নৃত্যটি প্রদর্শিত হয়ে থাকে। নেক্সট, ঘুমার নৃত্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি নৃত্য। আশা করি আমরা প্রত্যেকেই জানি। এই ওয়ার্ড দিয়ে অনেক গান রচিত হয়েছে বা রাজস্থানের যে এটি একটি বিখ্যাত নাচ সেটা আশা করি প্রত্যেকেই জানি। ঘাগরা পরিহিত অবস্থায় নারীরা এই নাচটি নাচে এবং যতদূর জানা যায় ভিল উপজাতিরাই কিন্তু সর্বপ্রথম দেবী সরস্বতীর পুজো করবার জন্য এই নাচটি করেছিল। পরবর্তী প্রশ্ন, ছোট কলসি ব্যবহার করে প্রদর্শিত মধ্য ভারতের লোকনৃত্য সেটি কি? মাটকি। একটু আগে আমরা এই প্রশ্নটি পড়েছি। পরবর্তী প্রশ্ন, ব্যবহারমালা প্রাচীন গ্রন্থে নিচের কোন নৃত্যশৈলীর উল্লেখ আছে? সঠিক উত্তর মোহিনীয়াট্টম, যেটি কেরালার কিন্তু শাস্ত্রীয় নৃত্য। আচ্ছা, এবার একটি বিষয় উল্লেখ্য যে অবশ্যই নৃত্যশিল্পী এবং নৃত্য সম্পর্কিত গ্রন্থগুলো সম্পর্কে দেখে রাখতে হবে, একটু জেনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, সুজাতা মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র এবং রতিকান্ত মহাপাত্র কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? সঠিক উত্তর ওড়িশি। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2000 সালে পদ্মবিভূষণ প্রাপ্ত ওড়িশার প্রথম ওড়িশি নৃত্যশিল্পী? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কেলুচরণ মহাপাত্র। নেক্সট, থাং তা মার্শাল আর্ট ফর্ম ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর মণিপুর। মিজোরামের প্রাচীনতম নৃত্যশৈলীটি কি? সঠিক উত্তর চেরাও নৃত্য। নেক্সট, রেচুংমা ঘাটু কিটো চিরোমু কোন স্থানের নৃত্য? সঠিক উত্তর সিকিম। পরবর্তী, মাঞ্চ কোন অঞ্চলের নৃত্য? উত্তর মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলের নৃত্য। এটি কিন্তু একটি গীতধর্মী লোকনাট্য। নেক্সট, ইয়াকচাম নৃত্য পরিবেশন করে কোন সম্প্রদায়? সিকিমের ভুটিয়া সম্প্রদায়। নেক্সট, রুক্মিণী দেবী অরুণ্ডলে কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীর সাথে যুক্ত? ভারতনাট্যম। এবার গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমি তুলে দিয়েছি, প্রশ্ন কিন্তু এখান থেকেও আসতে পারে। তাকে 1956 সালে পদ্মভূষণ এবং 1967 সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ দেওয়া হয়েছিল। নেক্সট, আধুনিক ভারতীয় নৃত্যের জনক কাকে বলে? সঠিক উত্তর উদয়শঙ্কর। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, তার সম্পর্কে অবশ্যই জেনে রাখতে হবে। আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তার জন্য তুলে দিয়েছি, অবশ্যই তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। আরও একটি বিষয়, মমতা শঙ্কর যিনি 2025 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন নৃত্যের জন্য বা নৃত্যশিল্পী হিসেবে, তিনি কিন্তু উদয় শঙ্করের মেয়ে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের ধ্রুপদী নৃত্যের উৎপত্তি নিম্নলিখিত কোন গ্রন্থ থেকে? এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর নাট্যশাস্ত্র। কে রচনা করেন? রচনা করেন ভরত মুনি এবং এটি একটি সংস্কৃত গ্রন্থ।
পরবর্তী প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। নিচের কোন দিকটি নৃত্যের নারী সুলভ বৈশিষ্ট্যের প্রতীক? সঠিক উত্তর লাস্য। এবার লাস্য আর তাণ্ডব এই দুটো দিয়ে কিন্তু প্রশ্ন অনেক সময় করে থাকে। লাস্য কি? একটি নৃত্যের নারী সুলভ বৈশিষ্ট্যের প্রতীক। এটি কি প্রকাশ করে? সুখ প্রকাশ করে এবং লাবণ্য ও সৌন্দর্য প্রকাশ করে। আর তাণ্ডব কি? তাণ্ডব হলো পুরুষালী একটি দিক, পুরুষালী একটি নাচের প্রতীক। সেখানে সৃষ্টি ও ধ্বংস বোঝায় এই নাচটি দ্বারা। মহাজাগতিক যে চক্র, সেক্ষেত্রে সৃষ্টিও হয় ধ্বংসও হয়। এই দুটো দিক কিন্তু এই তাণ্ডব দ্বারা বোঝানো হয়। আমরা জানি শিবের তাণ্ডব, তাই না? শিবের তাণ্ডব মানে কি? যখন নাকি শিব প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যান, তখন ধ্বংস করতে উদ্যত হলে তিনি তাণ্ডব করেন। আচ্ছা, নেক্সট, নিচের কোন নৃত্যটি একাহার্য নামেও পরিচিত? সঠিক উত্তর ভরতনাট্যম। কেন একাহার্য বলা হয়েছে? কারণ একজন নৃত্যশিল্পী একই পরিবেশনায় অনেকগুলি ভূমিকা এই নৃত্য দ্বারা পালন করতে পারে। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ভারতীয় ধ্রুপদী নৃত্যের উপাদান নয়? সঠিক উত্তর নটরাজ। আচ্ছা, এখানে একটু বলে দিই, পয়েন্টগুলোতে ছিল নাট্য, নৃত্য, নৃত্য। এবার একটি বানান কিন্তু হবে নয়রিকার তয়ত, আর একটি নটরাজ। এবার বাকি তিনটি কিন্তু ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অংশ বা ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের উপাদান। কোনটিকে কি বলে বা কি বোঝায় কোনটি দ্বারা আমি উল্লেখ করে দিয়েছি, দেখে নাও। যেহেতু নটরাজ এই উপাদানের মধ্যে পড়ে না, তাহলে সঠিক উত্তর হবে নটরাজ। এবার নটরাজ কি? নটরাজ হলেন মহাজাগতিক নৃত্যশিল্পী হিসেবে দেবতা শিবের প্রতিনিধি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, যুগলবন্দি নিম্নলিখিত কোন নৃত্যের একটি বৈশিষ্ট্য? সঠিক উত্তর কত্থক। কেন? যুগলবন্দি হলো নৃত্যশিল্পী এবং তবলা বাদকের মধ্যে একটি সম্পর্ক, যেটি এই নৃত্যের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। নেক্সট, মহারিশ এবং গটিপুয়া নিম্নলিখিত কোন নৃত্যের ধরন? সঠিক উত্তর ওড়িশি। এবার মহারিশ কি? মহারিশ হলো দেবদাসী বা মন্দিরের মেয়েদের বলা হয়। গটিপুয়া কি? যা ছেলেরা পরিবেশন করে। একইভাবে মন্দিরের ক্ষেত্রে যা ছেলেরা পরিবেশন করে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভারতের ধ্রুপদী নৃত্য নয়? আমরা যে 8টি নাম জানলাম তার বাইরে আছে রামলীলা, কাজে এটি হবে সঠিক উত্তর। পরবর্তী, নিচের কোন নৃত্যের উৎপত্তি উত্তরপ্রদেশ? সঠিক উত্তর কত্থক। গারাদি কোথাকার একটি জনপ্রিয় লোকনৃত্য? সঠিক উত্তর পুদুচেরি। নেক্সট, কারাগাম লোকনৃত্যটি কোন রাজ্যের সাথে যুক্ত? সঠিক উত্তর তামিলনাড়ু। এরপর রাজ্যভিত্তিক লোকনৃত্যের একটি বিস্তৃত তালিকা তোমাদের জন্য আমি তুলে দিয়েছি, দেখে নাও। অর্থাৎ কোন রাজ্যে কোন লোকনৃত্যগুলি প্রচলিত সেই সম্পর্কে বিস্তারিত তুলে দিয়েছি। সেই সাথে বিখ্যাত কিছু রাজ্যভিত্তিক নৃত্য সম্পর্কে তুলে দিয়েছি। অবশ্যই সেগুলো একটু দেখে রাখবে। তোমাদের জানিয়ে রাখি, তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যে আমি অনেকগুলি ভিডিও দিয়ে দিয়েছি বিভিন্ন বিষয়ে। যদি না দেখে থাকো, প্রয়োজন মনে করলে দেখে নিতে পারো। আর এই ভিডিওটি যদি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় বন্ধুরা, অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং তোমরা জানিয়ে রাখতে পারো পরবর্তী বিভিন্ন পরীক্ষার জন্য তোমাদের আর কোন কোন বিষয়ের টপিক চাই। আর একটি অনুরোধ করব বন্ধুরা, যদি মনে হয় আমার এই চ্যানেলটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রয়োজনীয় মনে করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো তোমাদের প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষামূলক ভিডিও এবং প্রশ্ন উত্তরগুলো পেতে। তোমাদের প্রত্যেকের অনেক অনেক সাফল্য প্রার্থনা করি। খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো।